স্টারলিংকটা কি? বেশ কয়েকদিন ধরে স্টারলিংক নামটার সাথে আমরা পরিচিত। বেশ আলোচনা হচ্ছে, মিডিয়াতেও আসছে। স্টারলিংক একটা স্যাটেলাইট বেড ইন্টারনেট সেবা, যদি সংক্ষেপে বলা হয়। তো আমাদের আলোচনার বিষয়টা এটা কেন গুরুত্ব পাচ্ছে? কারণ একটা গুরুত্বপূর্ণ সময়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমেরিকার গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমেরিকার ধনকুবের ইলন মাস্ক, যে ট্রাম্প প্রশাসনের অত্যন্ত পাওয়ারফুল একজন ব্যক্তি, তাকে ফোন করেছিল এবং তাকে ফোন করে এই স্টারলিংক সেবাটা বাংলাদেশে চালু করার জন্য উনি অনুরোধ করেছিল। সম্ভবত এটাতে পজিটিভ রেসপন্সও করেছে ইলন মাস্ক, এবং আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে এটার অ্যাক্টিভিটিতে শুরু হয়েছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই এটা চালু করার জন্য রিকোয়েস্ট করেছিল আমাদের প্রধান উপদেষ্টা। আমার কাছে আসলে স্টারলিংক মানে ইন্টারনেট সেবা, এটা একটা সার্ভিস, কিন্তু এইটাই আসলে আলোচনার মূল কারণ বলে মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে দুজন ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ, প্রফেসর ইউনূস এবং ইলন মাস্ক, এবং সময়টাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওনাদের ফোনের আলাপের ঠিক একদিন বা 2 দিন পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার জন্য। এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল যে তাদের আলোচনার প্রসঙ্গটা কী, কারণ বাংলাদেশ আমরা খুব একটা ক্রুশিয়াল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এরকম একটা সময় আমাদের প্রধান উপদেষ্টা ইলন মাস্ককে ফোন করা, এটা আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র স্টারলিংক সার্ভিসের জন্য উনি করেন। কারণ স্টারলিংক ইন্টারনেট সার্ভিস এটা আমাদের ছাড়াও চলছে। এটা হলে ভালো হয়। ডেফিনেটলি স্টারলিংকের অনেক পজিটিভ সাইড আছে, সেটা আমি ব্যাখ্যা করব, কিন্তু এটার জন্য উনি করেনি বলে অন্তত আমি মনে করি। তো হোয়াট এভার দ্য রিজন, সেগুলো হয়তো আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারিনি কী কারণে, কিন্তু উনি ডেফিনেটলি এটার মাধ্যমে অনেক মেসেজ উনি যেটা ট্রাম্প প্রশাসনের কাছে কনভে করেছে, যেটা ডেফিনেটলি বাংলাদেশের স্বার্থেই করেছে। এবং এটার ইম্প্যাক্ট আমরা পরবর্তীতে দেখেছি যে আশঙ্কাগুলো হচ্ছিল, সেই আশঙ্কাগুলো আসলে আমরা তেমন একটা রেজাল্ট পাচ্ছি না। বিশেষ করে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আমেরিকায় ভিজিট করার পরে কী হওয়ার কথা ছিল, অনেক ধরনের রিউমার ছিল। তো আমার কাছে মনে হচ্ছে প্রফেসর ইউনূসের এই উদ্যোগটা কাজে দিয়েছে। আচ্ছা, এখন যেটা জানি না সেটা আমরা কল্পনাপ্রসূত আমরা আলোচনা। আমি এখন স্টারলিংকটা কি এটা বুঝি, একটু বলার চেষ্টা করি। স্টারলিংক হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে একটা ইন্টারনেট সেবা, যেটা মূলত একটা পপুলারিটি পেয়েছে, খুবই আলোড়ন সৃষ্টি করেছে। এটা কয়েকটা কারণ আছে, তার মধ্যে কয়েকটা হচ্ছে যে এটা খুব লো লেটেন্সিতে এই সার্ভিসটা আসছে। নর্মালি স্যাটেলাইটের সাথে লেটেন্সিটা মানে হচ্ছে যে ডেটা বা প্যাকেট ট্রান্সমিশন যে টাইমটা, এটা প্রায় 600+ মিলিসেকেন্ড টাইম লাগতো। কিন্তু স্টারলিংক যেটাতে 20 to 60 মিলিসেকেন্ডে নিয়ে আসছে এই ট্রান্সমিশন টাইমটা, যেটা আসলে এক সময়টা কল্পনাও করা যেত না। আরেকটা জিনিস হচ্ছে যে লেটেন্সি কম হওয়ার কারণে এটা ব্যান্ডউইথও অনেক হাই ব্যান্ডউইথে এটা সার্ভিসটা তারা দিচ্ছে। এটা 400 to 220 MBPS পর্যন্ত ডেটা ব্যান্ডউইথ আমরা এটার মাধ্যমে পেতে পারি। ইভেন এটা যে সমস্ত ট্রান্সপোর্টেশন আছে যেটা মুভেবল, যেমন আমরা শিপে আছে, সমুদ্রগামী জাহাজ, নৌ পরিবহন, তারপরে আমাদের ইভেন রোড ট্রান্সপোর্টে, যে সমস্ত ট্রান্সপোর্টে মানুষ যাতায়াত করে বা ট্রান্সপোর্ট ইটসেলফ, সেখানে ইন্টারনেট সেবা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাদের জন্য এটা খুবই সিগনিফিকেন্ট, এবং এটা খুব পপুলারিটি এই জন্যই পেয়েছে যে কোনো জায়গাটায় যে কেউ খুব সহজেই খুব ইউজার ফ্রেন্ডলিভাবে এটাকে সেট আপ করতে পারে। জাস্ট একটা পোর্টেবল একটা স্যাটেলাইট, একটা ছোটো ডিশ ট্রান্সমিটার, এটা বসিয়ে যে কেউ তার পাশে কানেকশন করতে পারছে, এবং এটা সার্ভিস ইন্টারাপশন ও খুব ভালো, মানে খুবই কম। এটা 99.5% আপ টাইম এটাকে বলছে, তো যেটা যথেষ্ট ভালো। আর তাছাড়া আমরা যারা বাংলাদেশে ইন্টারনেট ইউজ করি, তারা আমরা খুবই আমরা ফেস করি যে মাঝে মাঝে লাইন কেটে যায়, এই রোড কাটছে, উপরে তার কাটা পড়ছে, বিভিন্ন কোন্দল, এটার মাধ্যমে মাঝে মাঝে আমাদের ইন্টারনেট সার্ভিস আমরা ডাউন পাই, যেটা আমাদের জন্য খুবই আসলে ব্যবসায়িক লস তো আছেই, অনেক ধরনের এটার জন্য আমাদের ইম্প্যাক্ট আছে। তো আশা করছি যে এই স্টারলিংক সার্ভিসটা বাংলাদেশে আসলে ইন্টারনেটের ক্ষেত্রে আমরা একটা স্টেবল একটা সলিউশনে যেতে পারবো।
এবং এটা ইভেন 4G থেকেও এটা পারফরমেন্সটা বেটার, যেটা আমরা বেঞ্চমার্ক দেখলাম। এখন এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সব কিছুর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলন মাস্কের মতো একজন ব্যক্তি, তার একটা বিজনেস বা একটা সার্ভিস বাংলাদেশে আসছে এরকম একটা টাইমে, এটা আমাদের জন্য মানে ওয়ার্ল্ড কমিউনিটি, বিশেষ করে ওয়েস্টার্ন কমিউনিটি, তারা বাংলাদেশে যে ইনভেস্টমেন্টের নতুন একটা উদ্যোগ নিচ্ছে, এই ক্ষেত্রে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। তো দেখা যাক, এখন সার্ভিসটা চালু হোক, এরপরে আমরা বুঝতে পারবো এটা আসলে ইম্প্যাক্টটা কী। সে পর্যন্ত অপেক্ষা করি।